ओम नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भक्त रघुनाथ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে গতিমেন্দ্রস্য স্থলদপাদগতির মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তবনম্বরম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায়, সেবাদমুখ হি জিহ্বাধ স্বয়মেব স্ফুরদ্যৎ। কলি পাবন অবতার পরম প্রেমময়, প্রেম করতত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা করুণালয়। শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ, নাম প্রেম দাতা শিরোমণি, দয়াল নিতাই চাঁদের মহামনুকম্পায়। রাধা মাধবের অহেতুকী করুণায়, বঙ্গ বসুন্ধরা বোয়ালিয়া শালুকাপাড়া স্থিত সৎসঙ্গ শ্রীমন্দিরে জগজ্জননী মাতৃমন্দিরে ভগবান শঙ্করের এই পীঠস্থানে আজ সারা দিবস ব্যাপী যে পরম মাঙ্গলিক সুমঙ্গল অনুষ্ঠান সূচি, সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যাকালীন ভুবন মঙ্গল বিশ্বমঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রীমদ্ ভগবত পাঠের যে বিশেষ আয়োজন, এই আয়োজনে এই শুভ সন্ধিক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথা ভক্তি যজ্ঞের শুভারম্ভে অস্মদীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ ভগবত আচার্যবৃন্দ, ঠাকুরের মহাঋত্বিক বৃন্দ, সাধু সজ্জন, মঙ্গলময় মহাপ্রভুর ভক্তগণ, ধর্মশীলা শ্রদ্ধাশীলা কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি।
দুর্দিন সেদিনই, যেদিন আমাদের জীবনে সাধু সঙ্গ, ভগবৎ সঙ্গ বা হরিকথা শ্রবণ হয় না। মেঘে ভরা দিন, দুর্দিন, কিন্তু সেটা কেটে যায়, আবার নূতন সূর্য ওঠে, প্রকৃতি আবার স্বাভাবিক হয়। কিন্তু যেদিন সাধু সঙ্গ হরিকথা ব্যতীত ব্যয় হলো, এই দিনটাই দুর্দিন। হরিকথা বিহীন সেদিন দুর্দিন। যেহেতু আমরা সারাদিন ব্যাপী পরম পিতার কথা, ভগবত কথা, আমাদের জীবনে পরম মঙ্গলময়, কল্যাণময় জীবন গঠনের কথা সাধু মুখে, ঋত্বিক মুখে শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি। এই জন্য আজকের দিন সুদিন। লক্ষ্য করুন, ভক্তি রসমৃত সিন্ধুতে রসাচার্য মহাপ্রভুর মন অভীষ্ট পূরণকারী বাচ্চাটাকে একটু শান্ত করেন। শ্রীল রূপ গোস্বামীপাদ বললেন, অথ কৃষ্ণ নামাদি ন ভবে প্রাপিত ইন্দ্রিয়া হই, সেবাত্মক বিজিউ ভাদ স্বয়মেব স্ফুরত। আমাদের জীবনে বিচার চাই। বিচারটা আসে বিবেক থেকে। বিবেক এবং বিচার এই দুটি আসে সাধু সঙ্গ থেকে, সৎসঙ্গ থেকে। তুলসীদাস গোস্বামী বলেছেন, বিনু সৎসঙ্গ বিবেক না হই। সাধু সঙ্গ ব্যতীত কারো কখনো বিচার এবং বিবেক জাগ্রত হয় না। বাচ্চাটাকে ঘুরিয়ে আনো, কথা বলছে, ঘুরিয়ে আনো। কি বলছেন? ও ঠাকুর এখানে কথা বলছে, ঘুরিয়ে আনো। সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক বা বিচার জাগ্রত হয় না। দেখুন, যে মানুষ বিবেকশীল, বিচারশীল, যিনি সৎ, আচ্ছা এই মানুষের কি দু চারটে হাত বা মাথা বেশি হয়? যিনি সৎ সুন্দর হন, যিনি বিবেক বিচারশীল হন, তার দুটি হাত কি বেশি হয়? মাথা কি আর দু চারটে হয়? হয় না। যিনি অসৎ প্রবৃত্তিবাদী, যিনি ভগবত বিমুখ, যিনি অসদাচারী, তার কি দু একটা হাত পা মাথা কমে যায়? বিবেক বিচারশীল অবিবেকী ব্যক্তির অবয়ব তো একই, দুটি হাত, দুটি পা, মস্তক। কিন্তু মানুষকে সৎ বা অসৎ, আসরিক বা দেব, এটি বলা হয় তার আচরণে। দেখুন, দূর থেকে শ্বেত শুভ্র বগলা, বগলা মানে বক, আর রাজহংস একই সর্বায়, দূর থেকে দুটি প্রাণীকে এক মনে হবে কিনা? বড় বগলা অর্থাৎ বক এবং রাজহংস বহু দূর থেকে দেখলে দুটোই তো শ্বেত শুভ্র, দুজনের দুটি পা। এদের দুজনের চেনার উপায় কি? কোনটা রাজহংস, কোনটা বক বা বগলা, চেনার উপায় তাদের আচরণে। রাজহংস ওই সরোবরের মধ্যেই, পুষ্করণীর মধ্যেই সে কি করছে?
সে পদ্মের নালা বা যদি ঝিনুকের মধ্যে মুক্তা থাকে সেই ঝিনুক থেকে সেই গ্রহণ করছে, আর পুঁতি দুর্গন্ধ নোংরা মরা মাছকে গ্রহণ করছে বক বা বকলা। দুজনের আচরণ কি এক? আচরণেই বলে দেয় এটি বক আর এটি রাজহংস, ঠিক কি না? তেমনি মানুষের হাত পা একই রকম হলেও, মানুষের অবয়ব হলেও তার আচরণ, তার বিবেক বিচার বলে দেয় যে কেমন। এই বিবেক এবং বিচার এটি সাধু সঙ্গ সৎসঙ্গ থেকেই জাগ্রত হয়। বিচার কিন্তু চাই, আপনি বিচার বিবেককে জাগ্রত না করে সারা দিন সারা জীবন দোষারোপ করে গেলেন, আমার কেন এই দশা, আমার কেন অমঙ্গল, আমার কেন অকল্যাণ। ভগবান তুমি সবাইকে দেখো, আমাকে দেখলে না। এটি ভগবানের প্রতি, বিধাতার প্রতি এরূপ উক্তি না করে বিচারটা আপনাকেই করতে হবে। দেখুন, প্রত্যেকটির একটা বিধান আছে। আচ্ছা, বীজের মধ্যে যে বৃক্ষটা সুপ্ত ভাবে আছে না, বটের বীজের মধ্যে অত বড় বৃক্ষটা, তো সেই বীজ থেকে বৃক্ষ অঙ্কুরোদ্গম হয়ে মহিরুহ হবে কিভাবে, তার একটা নিয়ম আছে। আচ্ছা, আমি যদি কোনো বীজ হাতে পেষণ করে দেখি ওর মধ্যে চারা আছে কিনা, গাছ আছে কিনা, এটা কি বিধান? কথা বলুন, বিধান? কোন বীজকে পেষণ করে তার মধ্যে তার চারা বা তার অঙ্কুরোদ্গম, সেই বীজের ভিতরে যে বৃক্ষ, ওটা আবিষ্কার করা যাবে? ওটা মাটিতে বপন করে জল, সূর্যের তাপ, মাটির স্পর্শ দ্বারা ওই বীজ ভেদ হয়ে অঙ্কুরোদ্গম হয়ে সে বৃক্ষে রূপান্তরিত হবে। এটা নিয়ম কিনা? না হাতে পেষণ করে ওর ভিতরে বৃক্ষটাকে আবিষ্কার করা যাবে না। তেমনি আপনি সুখ চান, আপনি কল্যাণ চান, আপনি মঙ্গল চান, নিজের উদ্ধার চান, তার একটা বিধি থাকবে, বিধান থাকবে। বিধি নেই, বিচার নেই, বিবেক নেই, আপনি মঙ্গল চাইছেন, কল্যাণ চাইছেন, সেটি কি হবে? বীজের ভিতর কেউ এইভাবে পেষণ করে বীজ থেকে বৃক্ষ পাওয়া যাবে? ওকে মাটির আশ্রয় দিন, ওকে সূর্যের কিরণ বাতাস দিন, তবেই না অঙ্কুর হবে। তেমনি আপনার জীবনে বিবেক এবং বিচার থাকতে হবে। প্রত্যেকটি কর্মের বিধান আছে। পাথর দিয়ে হাতে আঘাত করলে হাতটা আঘাতগ্রস্ত হবে কিনা? অগ্নিতে হাত দিলে অগ্নিতে হাতটা পুড়বে কিনা? এটি বিধান। অগ্নিতে হাত দিলে হাতটা পুড়বে, জলে হাত দিলে ভিজবে, এটা হলো বিধান। এই বিধান যদি আপনি মানেন, তাহলে ইচ্ছাকৃত আপনি অগ্নিতে হাত দিতে যাবেন না। আচ্ছা, অগ্নিতে হাত দিয়ে অগ্নিটা দগ্ধ হলো, এই পাথর দিয়ে আঘাত করলে হাতটা আঘাতগ্রস্ত হলো, এটা ভগবানের দায় চাপাবেন কি? কেন প্রভু আমায় হাত পুড়লো, কেন প্রভু আমায় দুঃখ দিলেন? ভগবান বলছেন এখানে তুমি বিচারটা, বিধানটা মানো নেই। বোঝা যায় কি কথা? পাথর দিয়ে আঘাত করলে তোমার হাত আঘাতপ্রাপ্ত হবে, অগ্নিতে হাত দিলে পুড়বে, এই বিধানটা আমি করে দিয়েছি। এটা কথা বলি, খুব মার্মিক কথা। আপনি ঈশ্বরকে যদি নাও মানেন, কিন্তু বিবেক বিচার দিয়ে যদি বিধি নিষেধ মানেন, আপনিও ভগবানের প্রিয় হতে পারবেন। তাকে নাও মানলে, মানাটা উচিত। না মানলে, ঈশ্বরকে না মানলে আমাদের প্রকৃত অর্থে মনুষ্যত্বের পরিচয় দিতে পারি না। পিতাকে যে পুত্র অস্বীকার করে, সে কি সুপুত্র হতে পারে? তবু ভগবান বলছেন আমাকে আপাতত কেউ না মেনেও যদি আমার বিধি বিধান মানে, তার কল্যাণ হবেই। এই জন্য আপনাকে আমাকে একটা বিধি মানতে হবে। বিধিটা কেমন একটু লক্ষ্য করুন।
আপনি কোন ক্ষেতে কাটার বীজ বপন করেছেন, কিসের বীজ? কাটার বীজ। এখন আপনি মনে করলেন কাটার বীজ আমি কাটা চাই না, এর থেকে ফুল চাই, গোলাপ চাই, রজনীগন্ধা চাই, জুঁই চামেলি চাই। আর এটা ভেবে আপনি কি করতে শুরু করলেন? মনে করলেন যে এতে যদি গঙ্গা জল দেই, পবিত্র গঙ্গা জল এই খেতে, তাহলে গঙ্গার জলের স্পর্শ পেয়ে কাটার বীজ ফুলের গাছ হবে। হবে কি? গঙ্গা জল তো পবিত্র, পাপ দূর করে। হরিশরণস্বতা, মহাদেবের জটাজট উদ্ধতা গঙ্গা, কিন্তু ওই জল কাটা বীজ লাগিয়ে যদি খেতে দেন, ফুলের গাছ হবে তো? ফুল পাওয়া যাবে তো? আপনার বিচার নেই, বিবেক নেই, আমি কর্ম করছি ঈশ্বর বিরুদ্ধ কর্ম, শাস্ত্র বিরুদ্ধ কর্ম, অথচ আমি গঙ্গা জলে ডুব দিয়ে গঙ্গা জলে স্নান করে আমি কি করে ভালো ফল আশা করি? লাগিয়ে দেন তো কাটার বীজ, ওখানে গঙ্গা জল সেচন করে আপনি ফুল কি করে পাবেন? আচ্ছা, মনে করলেন এই কাটার বীজ খেতে লাগানো, এখানে বসে 7 দিন হরি নাম করি, তাহলে কাটার বীজ ফুল হয়ে যাবে, হবে তো? হরি নাম ওখানে বসে করলে আপনার কল্যাণ হবে বটে, ওই হরি নামের ফলশ্রুতি আপনি পাবেন বটে, কিন্তু এর মানে এই নয় যে হরি নামে আপনার জীবনে কল্যাণ আসবে, ঈশ্বরের আশীর্বাদ আসবে, কিন্তু এর মানে এই নয় খেতে বসে 7 দিন হরি নাম করলে কাটার বীজ ফুল হয়ে যাবে। বিচার চাই। ঠাকুর মশাই বলেছেন, শ্রীল নরোত্তম ঠাকুর, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শাস্ত্র হলো বিচার, বিচারক। বিচার করো, বিচার করে কর্ম করো, কিন্তু আমার মতো মানুষ জীবের এখন বিচার নাই, সে কি করছে জানে না। আচ্ছা, একজন মানুষ পথে বেরিয়েছে, কিন্তু সে কোথায় যাবে, কোন গন্তব্যে যাবে এটা ঠিক করেনি, সে গন্তব্যে পৌঁছাবে তো? রেল স্টেশনে যেখানে টিকিট ঘর, খিড়কি জানলার মতো থাকে না, ওখানে টিকিট ঘরে বা হাত প্রবেশ করে বলছেন টিকিট দিন, টিকিট মাস্টারকে, কোথায় যাবে? যে কোনো এক জায়গায় টিকিট দিন, দেবে তো? কথা বলুন, দেবে তো? যে কোনো এক জায়গায় দিন, এভাবে কি টিকিট পাওয়া যাবে? আপনার জীবনে আপনি কোথায় যেতে চান, আপনার জীবনকে আপনি কোন অভিমুখে নিয়ে যেতে চান, এটা আগে সংকল্প করুন। এই সংকল্পই নেই, খাও দাও, বউ ছেলে মেয়ে সংসার, ব্যবসা চাকরি বাকরি, টাকা পয়সা রোজগার করো, বেশ। এই লক্ষ্য কি জীবনে? কোথায় যেতে চাও তুমি? এটার জন্য বিবেক চাই, বিচার চাই। আর এটা সাধু সঙ্গ না করলে, সৎসঙ্গ না করলে আসে না। টাকা রোজগার ভালো বুঝি, চাকরি ব্যবহার ভালো বুঝি, আচ্ছা টাকা রোজগার করলাম, বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, বৃত্ত বৈভব, বড় চেয়ার, পদমর্যাদা, সামাজিক সম্মান পেলাম, দুঃখ দূর হলো তো? আপনি টাকা রোজগার করে ব্যবহার বা চাকরির দ্বারা টাকা রোজগার করে বাড়ি করলেন, গাড়ি করলেন, সমাজে সম্মান পেলেন, উচ্চ পদ পেলেন, মানুষের নমস্কার সালাম পেলেন, ভোগের সামগ্রী ঘরে কিনলেন, কিন্তু দুঃখ দূর হলো কি জীবন থেকে? তাহলে টাকাতে কি হলো? সুখের সামগ্রী কিনলেন, তৈরি করলেন, কিন্তু দুঃখ দূর করতে পারলেন না। দুঃখ দূর হয় কিসে সেটা জানা হলো না। আর একটু মজার কথা কি জানেন? আর একটা মজার কথা কি, এই গ্রামে যদি কেউ কোটিপতি থাকে, সে সকালে পকেটে করে যদি 50 লাখ টাকা নিয়ে সে খুলনা মহানগরীতে বা ঢাকা রাজধানী বা দিল্লিতে কলকাতায় গিয়ে 10 গ্রাম কোন বাজারে কোন মার্কেটে সুখ কিনতে পারবে? কয়েক গ্রাম বললাম?
সুখের এরকম পরিমাণ হয় না কি 10 গ্রাম 20 গ্রাম সুখ কিনতে পাওয়া যায় তো পাওয়া যায় সুখ কেনা যায় অর্থ পকেটে থাকলেও ক্ষমতা থাকলেও এই সুখ যেটি মানুষের জীবনে আনন্দ যেটি জীবনের লক্ষ্য যেটি এই বিচারটা সাধু সঙ্গ না করলে সৎসঙ্গ না আজকে করলেও কি হয় সৎসঙ্গ করলাম সাধু সঙ্গ করলাম শাস্ত্র বলছে হবে যদি ওটা শ্রদ্ধার সহিত করো শ্রদ্ধাবান লভেত জ্ঞানম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তি অচিরেণ অধিগচ্ছতি অচিরেই তুমি শান্তি পাবে যদি শ্রদ্ধার সহিত শ্রবণ কীর্তন না করো শ্রদ্ধার সহিত না করলে কিছুই হবে না এখন বৃষ্টি হচ্ছে আপনি একটা পাত্র উপর করে পেতে রাখলেন সকালবেলা সারা রাত বৃষ্টি ঝড় ঝরলেও সকালে জল পাওয়া যাবে পাত্রে কেন যাবে না পাত্রটা বৃষ্টি উন্মুখ হয়েছিল না উপর হয়েছিল তার মানেই তো তাই আপনি সাধু সঙ্গ করলেন কিন্তু শ্রদ্ধা নেই আসতে হয় এসেছেন আবার মনে মনে ভাবছেন বক্তা কি জাতীয় কথা বলে একটু শুনি পরিমাপ করবার জন্য সে কেমন বলে ওটা জানার জন্য কিন্তু হরিকথাতে যে আমার আত্মকল্যাণ হবে আমি আমার জীবনের দিক দর্শন পাবো আমার জীবনের অনেক সমস্যার সমাধান হবে এই ব্যাকুলতা উৎকণ্ঠা পিপাসা এটি না থাকলে শ্রদ্ধা না থাকলে সাধু সঙ্গ করেও খুব কল্যাণ হয় না অস্থি স্নানের ন্যায় বিফল হয় হাতি স্নান করে কিন্তু সরোবরে গিয়ে আগে জলগুলো ঘুরিয়ে নেয় ছিল স্বচ্ছ জল ডুব দিয়ে পরিষ্কার হতো গায়ের ময়লা কিন্তু সরোবরের জলটা আরো কাদা করে ডুব দিল উপরে উঠে ধুলোটা গড়াগড়ি দিল আরো লেগে গেল শ্রদ্ধাহীন ব্যক্তি অস্থি স্নানের ন্যায় সব কর্ম বিফল হয় শ্রদ্ধা চাই এটি খুব কম মানুষের হয় শ্রদ্ধাটা খুব কম মানুষের হয় সৎসঙ্গ করি আমরা সাধু সঙ্গ করি আমরা দেখুন একবার উত্তরপ্রদেশে একজন পাঠক পাঠ করছে আর বারবার বললেন সাধু সঙ্গে এলে সৎসঙ্গে এলে কিছু জিনিসের পরিবর্তন করতে হয় তার মানে আমাদের কুস্বভাব গুলো সেটা পরিবর্তন করে সুস্বভাবটা আনতে হয় কিছু পরিবর্তন করতে হয় এখানে কিছু রেখে যেতে হয় কিছু নিয়ে যেতে হয় রেখে যেতে হয় খারাপ স্বভাবটা নিয়ে যেতে হয় ভালো কোনো উপদেশটা বোঝা যাচ্ছে তো এই জীবনে কখনো সৎসঙ্গ করেনি আর গেছে লোক ভিড় জমাচ্ছে তাই গেছে তো সে বারবার মনে করছে এখানে এসে কিছু পরিবর্তন করতে হয় কি পরিবর্তন করতে হয় বুঝতে পারছে না এখন চলতে চলতে যেখানে গেট মানে মানুষ প্রবেশ করে যেখানে জুতো রাখা তখন হচ্ছে হ্যাঁ এখানে কিছু পরিবর্তন করতে হয় মানে পুরোনো জুতোটা রেখে নতুনটা নিয়ে যেতে হয় এটা একটা পরিবর্তন সৎসঙ্গে যদি এই বুঝি সাধু সঙ্গে এসে যদি এই বুঝি যে কিছু পরিবর্তন করে যেতে হয় পুরোনো জুতোটা রেখে নতুন জুতো এই হলো পরিবর্তন তাহলে খুব হলো সাধু সঙ্গ খুব হলো এখানে কিছু স্বভাবটা রেখে যেতে হয় আমি কৃষ্ণ নাম ভগবানের নাম নিয়ম করে জপ করি না তার থেকে এই নিয়মটা এখান থেকে নিয়ে যায় কাল থেকে চার মালা করে কৃষ্ণ নাম জপ করবো একটা কিছু নিয়ে যান কিছু কুস্বভাবটা রেখে যান এই পরিবর্তনের নামই সাধু সঙ্গ নাহলে ওই উল্টো করে হবেটা কি মানুষের শ্রদ্ধা কমে গেছে বিচার কমে গেছে শুনলে অনেক করলে না ঢুকলে কত বুঝলে না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শুনলে অনেক করলে না ঢুকলে কত বুঝলে না সুখ চাও তুমি ভোগ চাও তুমি সুষ্ঠু কিছু করবে না ও চাওয়া তো বাতুল চাওয়া দুর্ভোগ ছাড়া
জুটবে না। এই তো এই জন্য বিচার আনতে হবে। বিচারটা আর কিছু নয়। আচ্ছা, এখানে যদি একটা ঘোড়া প্রবেশ করে, গাধা প্রবেশ করে, এখানে কি যদি হাতি প্রবেশ করে, আমরা আলাদা আলাদা ভাবে তাদের চিহ্নিত করবো কিনা? এটা হাতি, এটা গাধা, এটা ঘোড়া, এই তো। কিন্তু এখানে কত বর্ণের, কত রঙের, কত বিচিত্র নরনারী আসছে, আমরা তাদের দিকে কি ভাগ করে বলি না বলি মানুষ আসছে? কি বলি? নর বা নারী হোক, মানুষ আসছে, এই তো। ওদের ঘোড়া, গাধা, হাতি আলাদা করে পশুদের ডাকা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে, কিন্তু এখানে যারা আসছে সবাইকে বলা হচ্ছে মানুষ। তো সকলে আমরা যারা আসছি তারা প্রত্যেকেই যদি দাবি করতে পারি, কারণ মনুষ্য শরীর পেয়েছি, দেখুন মনুষ্য শরীর পেয়েছি আকৃতিতে, এখানে আমরা যারা আছি নরনারী সবাই আকৃতিতে মানুষ, সবাই আকৃতিতে কি আমরা, সে নর হোক নারী হোক, সবাই মানুষ, আকৃতিতে মানুষ। কিন্তু আমার রূঢ় কথায়, আমার রূঢ় আচরণে কেউ বলল আসলে এই কণ্ঠটা না কাকের মতো, বিষের মতো। আমার পরে যিনি আলোচনা করলেন, বললেন এই কণ্ঠটা যেন কোকিলের মতো, অমৃতের মতো। আকারে আকৃতিতে আমি মানুষ, কিন্তু আমার ব্যবহারে উপাধি কি পেলাম? আমার কণ্ঠটা, আমার আচরণটা কর্কশ কাকের মতো, গাধার মতো। ওর আচরণটা কোকিলের মতো, অমৃতের মতো দেব মানুষ। আকারে কিন্তু বদলালাম না, বিচার এবং ব্যবহারের কারণে আমাকে কেউ কাকের কণ্ঠস্বর বলছে, আর কেউ বলছে কোকিলের কণ্ঠস্বর। আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতিতে আমার উপাধি ভাগ হয়ে যাচ্ছে। কেউ বলছে একটা অমানুষ, কেউ বলছে একজন দেবতা, ঋত্বিক। তার মানে আমার আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিতে কিন্তু একটা দৃষ্টান্ত দিলে বোঝা যায়। যে কোন বাড়ি ধনী গৃহে দেখবেন প্লাস্টিকের আঙুর ফল ছোকাটা টানানো থাকে, থাকে কিনা? অনেকে কাঠের কলা তৈরি করে, কাঠের আপেল তৈরি করে, দুধ থেকে দেখতে ঠিক অবিকল এরকম দেখায় কিনা? প্লাস্টিকের আঙুরের আকৃতিটা প্রাকৃত জগতের আঙুরের থেকে আরো দেখতে ভালো, চকচক করে। আকৃতিতে আঙুর ফল হলো, প্রকৃতি থেকে সে কি আঙুর রস পাওয়া যাবে কি? আমি আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতি যদি মানুষ হতে না পারি, আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিগত মানুষ না হলে আমি মানুষ না। এই জন্য দেখবেন গুরুজনকে প্রণাম করে অনেকেই বলে আশীর্বাদ করুন, আমি যেন মানুষের মতো। আমি তো মানুষই, আমি তো ঘোড়া গাধা না, আবার চাচ্ছি কেন আমি যেন মানুষ হতে পারি? আমি তো আকৃতিতে মানুষ জন্ম পেয়েছি, সাধুকে বলছি, মহাত্মাকে বলছি, সন্তকে বলছি আমি যাতে মানুষ হতে পারি। তার মানে আকৃতিতে মানুষ হলেও যদি প্রকৃতিতে সে মানুষ না হয়, সে প্রকৃত মানুষ নয়। কাঠের বানানো আপেল দেখাই ভালো, আকৃতিতে আপেলের মতো, কলার মতো দেখায়, প্রকৃত আপেল কলা প্রকৃতিতে নয়। তাহলে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। এই মানুষ সবার জন্য সাধু, আমি বারবার বলছি, কোন মহৎ, কোন ভজনানন্দী, নির্মল চরিত্র, শুদ্ধ সাধু সন্ত মহাদের সঙ্গ ব্যতীত, শ্রী গুরু কৃপা ব্যতীত আমাদের বিবেক বিচার মনুষ্যত্ব আসতেই পারে না। দেখুন সাধু সঙ্গের মহিমা, নারদজির একটা উপাখ্যান আছে, খুব আপনাদের প্রীতি হবে, আনন্দ হবে মন দিয়ে শুনলে। ভগবানকে দেবশিবাদ নারদ বলছেন, প্রভু সাধু সঙ্গই তো আমি করে থাকি, কিন্তু সাধু সঙ্গের মহিমা ফলশ্রুতি এখন আমার পুরোপুরি জানা হয়নি।
গোবিন্দ বললেন, অমুক গ্রামে যাও, ওখানে এই মুহূর্তে একটা শুকর অনেকগুলো বাচ্চা প্রসব করেছে। ছোট একটা বাচ্চা কোলে নিয়ে ওর কাছে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের মহিমা কি। নারদ মনে মনে হাসছেন, ভগবানের কোন লীলা শুরু হলো কি জানে। তো ভগবানের নির্দেশিত গ্রামে গিয়ে সত্য সত্যই দেখলেন একটা শুকরের বাচ্চা, সদ্যজাত শুকরের বাচ্চা, তাকে কোলে নিয়ে প্রশ্ন করলেন সাধু সঙ্গের মহিমা কি। যেই বলেছেন শুকরের বাচ্চাটা মারা গেছে। ওর একটু ভয় এসেছে, আমার অপরাধ হলো না, আমি জিজ্ঞাসা করলেই বলে মারা গেল, কিন্তু আমার একটু অপরাধ বোধ হয়েছে। গুরু তখন থেকে কেটে পড়েছে। কোন শুকর যদি সন্তান দ্বারা মা এসে আবার আমাকে টিং টিং ঠুকিয়ে দেয়, ভয়ে ওখান থেকে চলে এসেছে। চলে আসার পরে ভগবানকে বলছেন, আসলে আপনি যার কাছে জিজ্ঞাসা করলেন সে তো জিজ্ঞাসা করতেই সাধু সঙ্গের ফলশ্রুতি মারা গেল। গোবিন্দ বলছেন, আজকে তুমি অমুক গ্রামে যাও, ওখানে একটা গাভীর বৎস হয়েছে, বাছুর, তার কাছেই প্রশ্ন করবে সৎসঙ্গে ফল কি। সেই বাছুরটাকে কোলে করে যেই বলেছে সৎসঙ্গে কি ফল, সঙ্গে সঙ্গে বাছুরটাও এটা অপরাধ বোধ জাগে না। যার কাছে জিজ্ঞাসা করছি সে তো মারাই যাচ্ছে। পরের দিন ভগবানকে জিজ্ঞাসা করছেন, প্রভু যার কাছে জিজ্ঞাসা করি সে তো প্রাণ ত্যাগ করে, আমি তো পাপের ভাগী হচ্ছি, আপনি এখন বলুন সাধু সঙ্গের কি ফলশ্রুতি। বলে, অমুক রাজ্যে যাও, এক রাজার আর একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে, তাকে করে দিয়ে জিজ্ঞাসা করো। আগে থেকে ভয় পাচ্ছে, জিজ্ঞাসা করলেই তো মারা যাচ্ছে। রাজবাড়িতে রাজবাড়িতে গিয়ে ছেলেটাকে কোলে নেবে কিনা